谁躲在回忆的角落自说自话，也目睹空旷的黑夜无人作答。起风的一刹那，吹醒喷发，看城市的灯光投射现实的落差。可是这路总得继续啊，再向前一些，那片梦叶是否就会开花？这烟火人间，冷漠的世界，被那万千风景所留恋。多少奔波里出错无言，把心酸强咽。不记得遥远，偶尔会遇见，但我只选憧憬的季节，才懂前行的我为何依然还倔强眷恋。人间未解的悬念，谁也不曾哭红过双眼。默念明天总会冲淡一切，比昨天和解。但唏嘘迷迭，将星空耀眼，新的期待去奔赴今天。抬头语言幼稚，而你是否还一如从前？ বস আপনি কি করছেন? তোমার বিজনেস কার্ডে লেখা আছে তুমি পিআর ডিরেক্টর। আমি চাই না তোমার জন্য কোম্পানির ইমেজ খারাপ হোক। এগুলো ট্রাই করো। কিন্তু আমাকে কেউ চেনে না তো। একজোড়া হিল নিয়ে আসুন, ওনার পায়ের মাপের। ওকে স্যার। বস, আমার পা ফ্ল্যাট, মাঝে মাঝে ফ্ল্যাট জুতো পরেও পড়ে যাই। আর পড়ে গেলে আমাকে ধরবে। লস্টারের গান করি? লিরিক তো মনে নেই। আই লাইক ইউর কোম্পানি। ওকে, চলবে। গিটারটা বাজাচ্ছি।你柔柔散着长发，懒懒卷在沙发，咖啡盖一朵奶花，缓缓掌心融化，天色慢慢就暗了，厨房点亮了光，一天天习惯，一点点温暖炊烟缓缓。你蓬蓬乱着头发，轻轻拨着吉他，毛衣刚晒过阳光，暖暖让人心安。天色慢慢就暗了，时光却不消散，这就是你喜欢的浪漫。一点点喜欢有着你陪伴，一茶一饭，简简单单一心一愿，吻着你说晚安。一年年一生一世，朝朝暮暮，瓶瓶罐罐，天天一起吃饭，天天都为你说晚安。এবার বলুন, আমাদের এই কাপলের গান আপনাদের কেমন লেগেছে? পিন ইউনিভার্সিটির সিঙ্গারের গানও ভালো হয়েছে। আরে তুমি কে? আমাদের বসকে কিভাবে চেনো? অ্যাকচুয়ালি মানে আমার নাম কলিন, আমি তোমার বসের আঙ্কেল হই। স্যাম, তুমি থাকো, আমি গেলাম। আরে 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 এই, আরে কি সমস্যা? হ্যাঁ, এই চোখে দেখো না? ঠিক আছে। কিছু হয়নি, আমি সরি। হিল পরলে সাবধানে ওঠো।
বস, তোমার চাকরিটা থাকছে না, এইচআর থেকে তোমাকে জানিয়ে দেওয়া হবে। মার্কেটিং ডিপার্টমেন্টে তোমার বর্তমান র্যাঙ্কিং দেখে তোমাকে অন্য কোনো কোম্পানিও মেবি জব দেবে না। চাকরি শেষ, জেনারেল এমপ্লয় তুমি, অথচ আমাকে বলেছো তুমি মার্কেটিং ডিপার্টমেন্টের ডিরেক্টর। যে নিজের র্যাঙ্কিং আর জব টাইটেলের ব্যাপারে মিথ্যে বলে তার কথা তুমি এখনো বিশ্বাস করছো? কুইন প্লিজ আমার কথা শোনো। ভালো হয়েছে, আরেকটা থাপ্পড় দাও। আজকের চ্যাম্পিয়নরা পাবেন একটা ফুল কিচেন সেট এবং একটি প্রিপেইড কারাওকে সেশন। আজকের বিজয়ী হচ্ছে এই কাপল। কংগ্রেচুলেশন! তুমি কেন এত চেনা হলে, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। বস কিছু মনে করবেন না, ভাগ্য ভালো আপনি ওখানে গান গাননি। হ্যাঁ তুমি ঠিক বলেছো তুমি। হ্যাঁ হ্যাঁ, কি বলতে চাও? এই নাও তুমি এটা খাও। হ্যাঁ, আমাকে ইনসাল্ট করছো? এত বড় সাহস? বস বস আমাকে ইনসাল্ট করছো না? তার মানে নিচের রেস্টুরেন্টের মালিক তুমি? হ্যাঁ, তাহলে সেদিন স্যামের মাকে ময়লা চর্বি আর ভুঁড়ি তুমি দিয়েছিলে? ওরে দুষ্টু, খুব ভালো করেছো বন্ধু। তুমি কি আজকে রসুন খেয়েছো? বা কড়া কোনো গন্ধ আসে এমন কিছু? Oh my God. Thank you. তুমি তো এগুলোই চেয়েছিলে, সাইন করো। আসলে আমার কিচেনে এত কিছুর জায়গা হবে না। তাহলে চেয়েছিলে কেন? আমি আসলে এমনি বলেছিলাম। দেখি আমাকে দাও, ক্লাসের সময় এগুলো কাজে লাগানো যাবে। থ্যাংক ইউ। আমি এখন চলে যাব, তুমি চাইলে থাকতে পারো। ও ভালো কথা, তুমি 24 ঘন্টা তোমার ফোনটা অন রাখবে, যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয় আমি যেন তোমাকে ফোনে পাই। বস, 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 ভেতরে সবাই অনেক মজা করছে। আমরা ফার্স্ট হয়েছি বলে এটা 2 ঘন্টা ফ্রিতে ইউজ করতে পারবো। আমি আওয়ারলি কত আর্ন করি সেটা কি তুমি জানো? এখানে সময় নষ্ট না করে অফিসের সময় দিলে আমার প্রফিট কত হতে পারে সেটা তুমি হিসেব করে বের করবে, আর তারপর আমাকে জানাবে। বস, থ্যাংক ইউ। লিপি, ওপরে কি কোনো হোটেল আছে? হ্যাঁ, এখনই একটা সুইট বুক করো। না না না, সেটা ফেক মনে হবে। একটা রুম আমার জন্য, একটা জিম আর একটা জেমসের জন্য। তোমরা জানো ওপরের হোটেলের ম্যানেজার আমাকে চিনতে পেরেছেন। উনি আমাকে বলেছেন আমি যেন হোটেলের একটা প্রমোশন করে দিই। এর বিনিময়ে উনি আমাদের থাকার জন্য কিছু রুম দিয়েছেন। তোমরা সবাই নিশ্চয়ই খুব টায়ার্ড, চলো সবাই ঘুমিয়ে পড়ি। গুড নাইট। এখানে এত রিপোর্টার আসলো কিভাবে? প্লিজ আপনারা কেউ ছবি তুলবেন না। সোশ্যাল মিডিয়ায় আমরা ভাইরাল হয়ে গেছি, বলুন তো কি করব এখন? চলো বিয়ে করে ফেলি। শোনো লিপি,
ওয়েটারকে বলো আরো 2 বক্স ওয়াইন দিতে। রিপোর্টারদের বলবে কাল সকালে যেন রুমের বাইরে ওয়েট করে। না ম্যাম, কাজটা করা ঠিক হবে না, আপনি পরে সামলাতে পারবেন না। প্রথম কথা হলো মিস্টার জেমস আপনাকে একটু ভালোবাসে না, উনি আপনার সাথে কেন ড্রিঙ্ক করতে যাবেন? আর যদি করেও ওনার স্টাফরা ওনাকে বাসায় দিয়ে আসবে। আচ্ছা, আপনার কি মনে হয় উনি যদি হোটেলে থাকেনও ওনার রুমে আপনাকে ঢুকতে দেবে? সব সমস্যারই সমাধান থাকে, আমাদেরও এর সমাধান বের করতে হবে। ইচ্ছা থাকলে নিশ্চয়ই উপায় হবে। ইচ্ছা থাকলেই নিশ্চয়ই উপায় হবে। আর তুমি শুধু আমাকে কোঅপারেট করো আর দেখতে থাকো আমি কি কি করি। ওয়েট অ্যান্ড ওয়াচ। এই জন্যই আমি হাই হিলস পরি না, আর এই ড্রেসটা মনে হয় আমাকে মানাচ্ছে না। আমি আপনার গাড়িতে আমার ড্রেস আর জুতা রেখেছিলাম, কষ্ট করে একটু এনে দিতে পারবেন? এই হিলস পরে আমি হাঁটতে পারছি না।爱着你，爱着你，爱着你，用尽全力拥着你，让全世界知道我真爱着你。爱সারা, তুই এখানে? আয় আয় আয়, পরিচয় করিয়ে দেই। ও হলো আমাদের বসের আঙ্কেল কলিন। হাই। হাই। আর আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, জেমস কোথায়? ওর আন্টির সাথে পরিচয় করাবো না? হ্যাঁ, উনি কোথায় গেল? হ্যালো গাইস, আরো 2 বক্স ওয়াইন অর্ডার করেছি। সারা, ওদিকে চল। জেমস কোথায়?心酸夹杂着甜蜜，距离忽远忽近，患得患失，捉摸不定，感情就像博弈，进退两难的犹豫。渴望你给我讯息，也许更该问问自己，释放最大勇气，向你靠近，汹涌人潮仿佛被抹去。经过了多少风雨才更坚信， লিডিয়া, চলো যাই।我却不允许错过你，惊涛生命，相互读懂对方，读懂心，放下理性，尽全力去争取你的爱，我能感应。এটা তো লাইভ মিউজিক ক্যাফে, কোনো বার না। কিন্তু ওরা মাতলামি করছে কেন? অসভ্য মেয়েটা বসকে পটানোর চেষ্টা করছে। ওদের ডুয়েট গানের পর থেকেই মেয়েটা এমন ঢং করছে, কিছু বুঝলে? আর জিমকে দেখো, ডাকাতের মতো লাগছে, মনে হচ্ছে সারাকে কিছু বলতে চায়, কিন্তু এখন পর্যন্ত একটা শব্দ বলতে পারেনি। এক পা এগোয়, 2 পা পেছায়। কিভাবে খাচ্ছে দেখেছো? এখন পর্যন্ত 12 বোতল খেয়েছে। তাই নাকি? তোমার বেস্ট ফ্রেন্ড তো আজকে চ্যাম্পিয়ন হয়েছে এলিনা, তাহলে ওর মন খারাপের কারণ কি? সেটা তোমার ভাতিজাকে জিজ্ঞেস করো। ও কোথায়? হ্যাঁ, কোথায় কে জানে।
বস এই যে মিস্টার জেমস, কোথায় ছিলেন? চলুন ড্রিঙ্ক করি। কি হচ্ছে এসব? আরেকটা খুলে দাও। বলেছিলাম না। আপনাদের সময় শেষ। আমি একটা বুদ্ধি পেয়েছি। আমি জীবনে অঙ্কে কখনো 20-এর বেশি পাইনি। গাধা নাকি? চুপ করো, চলো ড্রিঙ্ক করি। সারা, আমার মনে হচ্ছে এই মেয়েটা মিস্টার জেমসকে ড্রাঙ্ক করার চেষ্টা করছে। বস, এটা আমার। শোনো, এখন যারা সিঙ্গেল তারা হাত ওঠাও। আমরা বাদে এখানে সবাই সিঙ্গেল। হাত সরাও। কেমন করছো? আচ্ছা বস, আপনি এসব কি বলছেন? আপনি কি কনফিউজড হয়ে গেছেন? আমরা তো সবাই সিঙ্গেল। আমার ব্যাপার আলাদা, আমি ছোটবেলা থেকেই সিঙ্গেল। তা তো হবেই। মিস্টার জিম, আপনার চুলের স্টাইলটা একদমই বেমানান। মেয়েরা মোটেও পছন্দ করে না এটা। আমি কি ভুল বলেছি? আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? অসহ্য লাগছে। তোমার সমস্যা কি? হ্যাঁ, ওকে দেখো। আরে ও তো আমার চাইতেও খারাপ, সারাক্ষণ মেজাজ খারাপ করে। তারপরও মেয়েরা কেন ওকে পছন্দ করে? এটা ডিপেন্ড করে স্টাইল আর লুকের উপর। এই যেমন আমি ভুল বললাম? বস বস, ওর সাথে লাগতে যেও না, ও কিন্তু কারাটে চ্যাম্পিয়ন। কারাটেও পারে? ও এত হ্যান্ডসাম। আচ্ছা, তুমি কি অ্যাকশন মুভি অনেক বেশি দেখো? নিজেকে কি মার্শাল আর্টের মাস্টার মনে করো তুমি? এই থাক থাক থাক। বস, মিস্টার জিম, আপনারা এখানে বসে বসে খেলুন। হ্যাঁ, সেটাই ভালো হবে। আচ্ছা, এই আমার জায়গায় তুমি বসেছো কেন? ওঠো। না, উঠবো না। ওঠো বলছি। উঠবো না। উঠতে বলেছি। না, আমি বসেছি কারণ সারা আমাকে ব্যথা 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 পাচ্ছি। এসো এসো এসো, এখন সবাই ড্রিঙ্ক করি। এসো সবাই এসো। চলো চলো চলো। চিয়ার্স। ক্যারি অন। এবার আমি বলবো। আমার এলিনা আছে। এই তুমি 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 এমন করছো কেন? ম্যাম, আপনি ঠিক আছেন? হ্যাঁ, ঠিক আছে। আমি এখন সবাইকে রুমে চলে যেতে বলছি। আর তোমার কাজ হচ্ছে ওই মেয়ে দুটোকে সামলানো। আর হ্যাঁ, রেডি তো রিপোর্টাররা? হ্যাঁ, রেডি। লিপস্টিকটা দাও। যাও যাও। ম্যাম, দেখছো না আমি মেকআপ করছি? পারফেক্ট। চলো, আমি চলে এসেছি। কোথায় গেল? সবাই অনেক আগেই চলে গেছে, কিন্তু আপনি তো অনেকক্ষণ ধরে ওয়াশরুমে বসেছিলেন। ও, আমাকে বলনি কেন? আমি তো চলো, চলে যাচ্ছ? আমরা বের হচ্ছি। বাই বাই। বাই বাই। বাই। আবার দেখা হবে। এই সারা, কি হয়েছে বলতো? আমার আবার কি হবে? তুই কিছুই বুঝতে পারছিস না? আমাদের বস তোর প্রেমে পড়েছে। খেয়াল করিসনি তখন তোর কতটা কেয়ার করছিল? আর উনি এখানে কেন এসেছিল জানিস? তুই ঠিক আছিস কিনা সেটা দেখতে। এই খবরদার আমার কাছে লুকোবি না। তোদের এসব কবে থেকে চলছে?
কি বলছিস এসব? উঠে পড়ো আরে, উঠে পড়ো ওদিকে সবাই কেউ উঠে নেই। পড়ো। এদিকে এদিকে এসো, সবাই এদিকে। বস আপনি ঠিক ওর আছেন? নেশা একটু বেশি হয়েছে, ও খুব একটা ড্রিঙ্ক করতে পারে না। কে বলেছে আমি ড্রিঙ্ক সবসময় করতে না। পারি না? আমি অনেক বেশি ড্রিঙ্ক করলেই তোমার ভাতিজা এমন করে? সব সময় না। আমাদের উচিত ওনাকে বাসায় নিয়ে যাওয়া। বাসা কোথায় ওনার? আরে না, আমি বাসায় যাব না। তাছাড়া বাসায় বাবা মাও নেই, আমি যাব না। ঠিক আছে ঠিক আছে, এক কাজ করো সারা, তুমি ওকে রুমে নিয়ে যাও। এই রুমটা ফ্রি পেয়েছি। এক কাজ করো, তুমি জেমসকে ওখানে নিয়ে যাও। আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমি গিয়ে ওষুধ নিয়ে আসি। আমারও শরীরটা খারাপ লাগছে, চলো একসাথে যাই। আরে এসো, চলো চলো। চলো, চলো, এই শোন, হ্যাঁ বস, সোজা হয়ে দাঁড়ান বস। দাঁড়ান দেখিনি। এদিকে এদিকে এদিকে, আর একটু ড্রিঙ্ক করবো। আসুন, সাবধানে। হ্যালো মা, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, বাসায় ফিরতে একটু দেরি হবে, তুমি ঘুমিয়ে পড়ো, চিন্তা করো না। হ্যাঁ ওকে, বাই বাই। উঠবো না। আমি বসেছি কারণ সারা আমাকে ব্যথা 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 পাচ্ছি। বস কি করছেন আপনি? তোমার জন্য রান্না করছি। এখন অনেক রাত হয়েছে, আমি বাসায় যাচ্ছি। তুমি তো কিছুই খাওনি, কিছু একটা বানিয়ে দেই। আপনি ড্রাঙ্ক, গরম পানি করে রেখেছি, একটু চা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ুন। না আমি ড্রাঙ্ক না, ঘুম আসছে না, এখন রান্না করবো। ওই কিছুই তো দেখছি না। এখানে কিছু নেই তো, আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, কাল সকালে মিটিং আছে। ইটস ওকে, কিছু নিয়ে আসি। এত রাতে কিছু পাবেন না তো? পাবো,
চলো। এই বস, আপনি এগুলো কি করছেন? বস, চলুন চলুন আমরা যাই, কেউ যদি দেখে ফেলে কি হবে? এই তো এখানে একটা ফ্রিজ। বস, আজকে আমি তোমাকে খুব ভালো রান্না করে দেখাবো। চলুন আমরা চলে যাই। কেউ যদি আমাদের দেখে ফেলে এখানে খাবার চুরি করছি, তখন কি হবে বুঝতে পারছেন? আর এত ভয় পাচ্ছ কেন? দরকার হলে দাম দিয়ে দেবো। টমেটো কোথায়? তোমার টমেটো অনেক বেশি পছন্দ, তাই না? তোমার জন্য। বস, আমাদের এখন যাওয়া উচিত। ও, পেট ব্যথা করছে। কি হয়েছে বস? ব্যথা। আরে কত বড় একটা ডিম পেড়েছি দেখো। আমি চেঞ্জ হয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে তো প্রতিদিন একটা করে ডিম পারবো, তাই না? এই বসুন বসুন বসুন, নিচে বসুন। আমি একটু দেখি। আর চুপ করুন। চলুন। হ্যাঁ, কোথায় যাবো আমরা? আমরা না একটু আগেই অস্ট্রিচ পাখি হয়ে গেছি। ডিমটা কিভাবে খাবো? তুমি খাবে না? আমরা টেবিলে গিয়ে খাচ্ছি না কেন? টেবিলে এখন ঠান্ডা লাগবে, বাদ দাও। সারা, একটু ট্রাই করে দেখো। আমার রান্না কি এতই খারাপ? এতটুকু শিখতে অনেক দিন লেগেছে। তোমার কি মনে হয় কখনো রান্না শিখতে পারবো না, তাই না?
ভালো হয়েছে? টেস্টি। নিশ্চয়ই কোনো ভালো শেফ আপনাকে শিখিয়েছে। কিন্তু আপনি এটা কেন রান্না করেছেন? এটা সিম্পল কিন্তু অনেক স্পেশাল। সিম্পলি স্পেশাল। কাউকে খুশি করার জন্য এই ডিশের কোনো জুড়ি নেই। সিম্পলের মধ্যে গর্জিয়াস। শোনো সারা, এটাকেই বলা হয় সিম্পলি স্পেশাল একটা খাবার। সিম্পল হলে সহজেই পাওয়া যায়, সহজে পাওয়া গেলে সবাই সেটাকে টেকেন ফর গ্রান্টেড ভাবে, আর সেটা মূল্যায়ন করতে পারে না। আপনি সিম্পল আনন্দতে বিশ্বাস করেন? করি। আর তুমি? করি। তাছাড়া এটা মোটেও সাধারণ না, এটা হলো অস্ট্রিচের ডিম। দাঁড়াও, ভয় পাচ্ছ কেন? আমরা অলরেডি অস্ট্রিচের ডিম খেয়েছি। কেউ একজন মিসিং মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। বস কোথায়? বস আসেনি? আমার কতগুলো টাকা লস হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ফ্রি হলো হোটেল। তুমি এখানে? বস, আমাকে 1 মিনিট সময় দিন। কাউকে কল করে আপনার কাপড় দিয়ে যেতে বলছি। কিসের কাপড় বলো তো? আপনার মনে নেই? এখানে তো রিপোর্টার কেন?
লিপি, তুমি রিপোর্টার কেন ডেকেছো? ম্যাম আপনিই তো বলেছিলেন। ওহ, আরে আমাদের প্ল্যান তো ফেল হয়েছে। জেমস আসেনি আমার রুমে। তুমি কি এর কিছুই জানো না? আচ্ছা একটা কাজ করো, আমি একটা বুদ্ধি পেয়েছি। তুমি এখনই হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে রিপোর্টারদের আসতে বলো, একটা প্রমোশন করে দিই, আর সাথে কিছু ফটো সেশনও করে দিব। আমি আছি 301-এ। পাঠিয়ে দাও। ওকে।谁躲在回忆的角落，自说自话，夜幕都空旷的黑夜，无人作答。起风的一刹那，吹醒喷发，看城市的灯光，投射现实的落差。可是这路总得继续啊，再向前一些，那片梦叶是否就会开花？这烟火人间，冷漠的世界，被那万千风景所留恋。多少奔波里错错无言，把心酸长夜，不记得遥远，偶尔会搁浅。当我置身憧憬的季节，才懂前行的我为何依然还倔强眷恋。这烟火人间，未解的悬念，谁也不曾哭红过双眼。